বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 6, হুরুফে মাদ্দা। সবক নাম্বার 6, হুরুফে মাদ্দা। হুরুফে মাদ্দা তিনটি। হুরুফে মাদ্দা তিনটি। হরফের বহুবচন হুরুফ। হুরুফে মাদ্দা তিনটি। আলিফ মাদ্দা 1, 2, ইয়া মাদ্দা 3, ওয়াও মাদ্দা। হুরুফে মাদ্দা তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, আর আপনার ওয়াও মাদ্দা। আলিফ মাদ্দা। আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দাহ বলে। আলিফের ডান দিকে জবর থাকে তাকে আলিফ মাদ্দাহ বলে। আলিফ মাদ্দাহকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে হরফে মাদ্দা তিনটি। আজকের আপনাদের আলিফ মাদ্দাটি পড়া হবে। বাকি থাকবে ইয়া মাদ্দা, অ মাদ্দা, ওটা পরের এটা কি হবে ইনশাল্লাহ। আলিফ মাদ্দা তাহলে কাকে বলে? আলিফ তার ডান দিকের অক্ষরে জাবার, এটাকে বলা হবে আলিফ মাদ্দা। তাহলে শুধু আলিফের উপরে জাবার থাকলে কি হয়েছিল? হারাকাত। আর এখন যদি আলিফ থাকে তার ডান দিকের অক্ষরে জাবার থাকে, এটাকে আলিফ মাদ্দা বলতে হবে। ঠিক আছে? তো সকলে এটাই মনে রাখবেন যে আলিফের ডান দিকে জাবর থাকলে তাকে আলিফ মাদ্দাহ বলে। আলিফ মাদ্দাহকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। পড়া কেমন হবে দেখেন। পড়াটি হবে একালিফ করে টান দিয়ে পড়তে হবে। আলিফ মাদ্দাহ, আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দাহ বলে। আলিফ মাদ্দাহকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। একালিফ পরিমাণ আপনারা জানেন, একটা খোলা হাতকে স্বাভাবিকভাবে বন্ধ করতে, অথবা একটা বন্ধ হাতকে স্বাভাবিকভাবে খুলতে যে সময়টুকু লাগে এটাকে বলা হয় একালিফ পরিমাণ। তাহলে একালিফ পরিমাণ করে টান দিয়ে পড়তে হবে। যেমন হামজা, আলিফ জাবার আ, বা, আলিফ জাবার বা, তা, আলিফ জাবার তা। তাহলে হারাকাত পড়েছিলেন জলদি, আর মাদ্দা পড়তে হবে একাধিক করে টান, ওটা মনে রাখবেন। হারাকাত আর মাদ্দার মধ্যে পার্থক্য রাখতে হবে। হারাকাত যখন আসবে জলদি পড়তে হবে, আর মাদ্দা যখন আসবে, চাই আলিফ মাদ্দা হোক, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, যে কোনো মাদ্দা হোক না কেন, মাদ্দা আসলেই একাধিক করে টান দিয়ে পড়তে হবে। তাহলে আসলে আলিফ মাদ্দা পড়া হচ্ছে। এখন মিউট খুলবেন। আলমাস ঢালি ভাই মিউট খেলেন। আলমাস ভাই পড়েন প্রথম লাইনটি। আলমাস ঢালি। আচ্ছা, ঠিক আছে, আলমাস ভাই আসতে পারছে না। হাবিল শেখ ভাই মিউট করুন, হাবিল শেখ। হাবিল শেখ ভাই মিউট করেন। হ্যাঁ হুজুর। জি, আপনি পড়েন এখানে হামজা আলিফ জাবার আ। হামজা, আলিফ জবর আ, বা, আলিফ জবর বা, তা, আলিফ জবর তা, সা, আলিফ জবর সা, জিম, আলিফ জবর জা, খ, আলিফ জবর খা, এটা হা আছে। হা, আলিফ জবর হা, আলিফ জাবার হা। দাল, আলিফ জবর দা, এটা আছে খ, আলিফ জাবার খ। তারপরে শেষেরটা দাল, আলিফ জাবার দা। ঠিক আছে, হাবিল ভাই মিউট করে নেন। যেমন এক লাইন দাল। পড়া। জি, ঠিক আছে, ওই পর্যন্ত আপনার এলো। পুরোগুলো আপনি নিজে নিজে মাস করে নেবেন। আচ্ছা, এখান থেকে পড়বেন। হানু শেখ ভাই মিউট করলেন, হানু শেখ। হ্যাঁ হুজুর বলেন। জি, আপনি পড়েন এখান থেকে। জা, আলিফ জবর জা, জাল। রা, জাল, জাল, আলিফ জাবার জা। জা, আলিফ জবর জা, রা, আলিফ জবর রা, জার, আলিফ জবর জা, সিন, আলিফ জবর সিন, সিন, আলিফ জবর সিন, তারপর মি-
মিম আলিফ জাবার মিম। সদ আলিফ জাবার সদ। ঠিক আছে, তারপরেরটা। সদ সদ আলিফ জাবার স। ব্যাস এই পর্যন্ত, এই পর্যন্ত ঠিক হয়েছে, এই পর্যন্ত। তাই এটা হবে সিন আলিফ জাবার সা। এটি হবে আপনার শিন আলিফ জাবার শা। আলিফ এটি হবে সদ আলিফ জাবার স। দদ আলিফ জাবার দ। ত আলিফ জাবার ত। ঠিক আছে, হানু ভাই মিউট করে নেন। আচ্ছা, রফিউল ইসলাম ভাই মিউট করেন, রফিউল ইসলাম। জি, জি হুজুর। জি, পড়েন এখান থেকে জ আলিফ জাবার জ। জ আলিফ জবর জ। আইন আলিফ জবর আ। গইন আলিফ জবর গ। ফা আলিফ জবর ফা। কাপ আলিফ জবর কা। এটা কফ আলিফ জাবার ক। কফ আলিফ জবর কা। হা আলিফ জবর হা। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, এটা এটা হবে কাফ আলিফ জাবার কা। এটা হা বলছেন, এটা ভুল বলা হয়েছে। এটা হবে লাম আলিফ জাবার লা। মিম আলিফ জাবার মা। ঠিক আছে, রফিউল ভাই মিউট করে নেন। যেমন পড়ালাম ওরম ভাবে শুরুতে ভাইয়েরা যেমন পড়েছেন ওরকম একদম আলিফ থেকে ইয়া পর্যন্ত আপনি মাস করে নেবেন। আচ্ছা, হাবিল শেখ ভাই হাত তুলেছেন, মিউট করেন। রফিউল ভাই মিউট করে নেন। রফিউল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি হুজুর বলেন। জি বলেন। হুজুর হ্যাঁ বলেন। বলছি এই যে জবরের তোমার বাংলায় ওইটা কি হস্যিকার হবে? আকার আকার। আকার। হ্যাঁ হ্যাঁ। আর জেরে হস্যিকার। জেরে হবে হর্ষই। আর পেশে হর্ষু। হ্যাঁ জি জি, হর্ষ। হ্যাঁ হুজুর। এইটা একটু জানলে মানে নিজে থেকে একটু কোনো সুবিধা হয়, ওই জন্য জিজ্ঞাসা করলাম। জি জি। ঠিক ঠিক। ঠিক আছে, ঠিক আছে, এখন তাহলে মিউট খুলবেন। হাসিবুল ভাই মিউট করুন, হাসিবুল। জি, হাসিবুল এখান থেকে পড়েন। নুন আলিফ জবর নুন। ওয়াও আলিফ জবর ওয়াও। হামজা আলিফ জবর হা। ইয়া আলিফ জবর আ। ব্যাস দেখেন হানু ভাই, এই হাসিবুল ভাই, এটা হবে নুন আলিফ জাবার নুন বলেছেন আপনি, এটা হবে নুন আলিফ জাবার না। এটি হবে ওয়াও আলিফ জাবার ও। এটি হবে হা আলিফ জাবার হা। এটি হবে ইয়া আলিফ জাবার ইয়া। ইয়া। ঠিক আছে। আর যেমন পুর অক্ষরগুলো, ওগুলো পুর করে পড়তে হবে, ওগুলো আকারের মতো উচ্চারণ হবে না। যেমন গইন আলিফ জাবার গা হবে না, গইন আলিফ জাবার গ। এগুলো পুর অক্ষর, যে সাতটি পুর অক্ষর বলেছিলাম, সেই সাতটির মধ্যে গইন আলিফ জাবার গ। কফ আলিফ জাবার ক। ঠিক আছে, এরকম সদ আলিফ জাবার স। পুরো অক্ষরের উপরে যখন জাবার আসে তখন সেটা আকারের উচ্চারণ হবে না, তখন সেই অক্ষরের উচ্চারণ হবে। যেমন কফ আলিফ জাবার ক। সদ আলিফ জাবার স। গইন আলিফ জাবার গ। দদ আলিফ জাবার দ। ত আলিফ জাবার ত।
আরো পুরো অক্ষর আছে জ, আলিফ জবর জ। আর একটি খ, জি এই যে খ, আলিফ জবর খ। চারটে সাতটা, ঠিক আছে। এই সাতটি অক্ষরের উপরে যাবার আসলে তখন আকারের উচ্চারণ হবে না, তখন অক্ষর উচ্চারণ হবে, এগুলো পুরো অক্ষর। বাকিগুলো আকার উচ্চারণ হবে। জি, ঠিক আছে। তাহলে এখন আলিফ মাদ্দার অনুশীলন দেখতে হবে। প্রথমটি আমি পড়ে দিচ্ছি, তারপরে এগুলো আপনারা এইভাবে পড়বেন। জাদা, জা, আলিফ জাবার জা, দাল জাবার দা, জাদা। ইজরা দেখেন, ইজরা এখান থেকে আপনারা সকলে মুখস্থ করে নেন। আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দাহ বলে। আলিফ মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দেখেন, আবার বলছি, সবাই মুখস্থ করে নেন। এই যে আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দাহ বলে। আলিফ মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আবার দেখেন, আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দাহ বলে। আলিফ মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানেও দেওয়া আছে, দেখেন বাংলাতে। আলিফের ডান দিকে জাবার এসেছে, জাবার এসেছে, একে আলিফ মাদ্দাহ বলে। আলিফ মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সবাই ইজরাটি মুখস্থ করে নেবেন। তারপরে এটা তো আপনারা সবক নাম্বার 5-এ করে এসেছেন। দালের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন জাদা, যেমন জাদা। এরকম ভাবে সবগুলো মাস করবেন। আচ্ছা, এটি পড়বেন। মাজিদ আহমেদ ভাই মিউট করেন, মাজিদ আহমেদ। ওয়ালাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি, আপনি এটি পড়েন। সিন আলি সিন আলিফ রা বা। শিন আলিফ জাবার শা, সিন বলেন। আলিফ জবর শা, রা জবর রা, সারা, শার, রা, রা, বা, বা জাবার বা, বা জবর বা, শারবা। সারাবা। জি, এইটা করেন। আলিফের ডান দিকে জাবার এসেছে, বলেন। আলিফের ডান দিকে জবর এসেছে, একে আলিফ মাদ্দাহ বলে। একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়া পরিমাণ, পড়িতে হয়। হ্যাঁ, টান, পরিমাণ টান দিয়ে পড়তে হয়। টান দিয়া পড়িতে হয়। জি, তাহলে এই ইজরাটি শিখে নিলেন। এগুলো এই ইজরাটা করেন, এটা এই ইজরা হয়ে গেছে সবক নাম্বার 5-এ। জি। বলেন। সিন রর উপরে যাবার, সিন আলিফ। না, ইজরা রয়ের উপরে যাবার আছে, যাবারটি হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি।
করেন, ইজরা তো পড়া দেয়া ছিল, এটা তো হয়ে হয়ে থাকার কথা। বলেন, যা জি বায়ের জি। উপরে জাবার আছে। বার উপরে জবর আছে, জবরকে হরকত বলে। হ্যাঁ। হরকতকে টান দেবা নিষেধ। জি, মাশাআল্লাহ। যেমন শিন আলিফ রা, রা জবর রা, সারা, বা জবর বা, সারাবা। হ্যাঁ, শাটা টান দিতে হবে, কারণ শাটা আলিফ মাদ্দা। আর এই পিছনে দুটো জলদি পড়তে হবে, ওই দুটো হারাকাত। যেমন শারবা। বলেন। যেমন সারাবা। জি। তাহলে সবসময় মনে রাখবেন, মাদ্দা হবে যেটা, সে আলিফ মাদ্দা হোক, ইয়া মাদ্দা হোক, ওয়াও মাদ্দা হোক, মাদ্দা গুলো একালিপ করে টান দিতে হবে। আর হারাকাত গুলো জলদি করতে হবে। ইজরা যেমন হবে, পড়া সেরকম হবে, ঠিক আছে। জি। জি, মিউট করে নেন। আচ্ছা, মিউট খুলবেন এমডি হাবিবুর রহমান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি এটি পড়েন ভাইজান। ফা জবর ফা, রা জবর রা, ফার। জি না, হবে র, আলিফ ও, ও, জাবার র। জি জি হুজুর বল। ফা জবর ফা, র আলিফ জবর র, ফার। গাইন জবর গ, ফার গ। জি না, আলিফ মাত্রা টান দিতে হবে মাঝখানে। ফার, ফা জবর র টান দিতে হবে, রটা হচ্ছে আলিফ মাদ্দা। আলিফের ডান দিকে যাবার, ওই জন্য টান দিতে হবে। ফার, ফা র গ। গ, হুম। ফা র গ। জি, ইজরা করেন। ফায়ের ওপর জবর এসছে, হুম। জবরকে হারকাত বলে। হারকাতকে তাড়াতাড়ি করে পড়তে হবে, টান দিয়া নিষেধ। জি। তারপরে আলিফের ডান দিকে যাবার এসেছে। আলিফের ডান দিকে জাবার এসছে, জাবারকে এক আলিফ টান দিয়ে যাবার কে না, একে পড়তে আলিফ হবে। মাদ্দা বলে। আর একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা হকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, গয়নেরটা বলেন, গয়ের উপরে যাবার আছে। গয়নের উপর জবর আছে। গয়নকে যাবারটি হলো হারাকাত। জবরটি হলো হারাকাত। হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে, টান দিয়া নিষেধ। জি। যেমন যেমন গয়ন জবর ফারগ। আরো গ। জি, ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, এমডি শফিউর রহমান ভাই, মিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই, আপনি এটা বলেন। জিম পেশ জু, উম, মিম আলিফ জাবার মা, নুন আছে ওটা। হাফেজ হু। নুন। জি। ও, এটা বাজেট নুন। জি ও, জি, আমি মাঝখানেরটা মনে করছি নুন। জি। ঠিক আছে, ঠিক আছে। আর জিম জিম পেশ জু, নুন নুন আলিফ জাবার না, হাফেজ হু। তাহলে কি হচ্ছে? জি, হ্যাঁ, তিনটে জুনা, তিনটে। জুনা, জুনা হু। জি, তিনটে অক্ষর ধরলে অসুবিধা হয়, দুটো করে অক্ষর উচ্চারণ তুলে নেবেন, তারপর একটার পর একটা জুড়বেন। যেমন হ্যাঁ, জিম পেশ জু, নুন জিম আলিফ পেশ জাবার জু, না, উম, জুনা। জুনা হ্যাঁ। হু। হ্যাঁ, হাফেজ হু, জুনা হু। হাফেজ হু, জি। জুনা হু। জি, ইজরা করেন। জিমের উপরে পেশ আছে। জিমের উপর পেশা, পেশ আছে, হুম। এটাকে হারাকাত বলা হয়। হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। জি আর নুন আলি, নুন আলিফ জাবার না, এটা হবে না, আলিফের ডান দিকে যাবার আছে মানে। না, হুম। হ্যাঁ, আলিফের ডান দিকে জাবার আছে, এটাকে আলিফ মাদ্দাহ বলে। হুম। আলিফ মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, ওটাই ইজরা হবে, মাশাআল্লাহ। তারপরে হায়ের উপরে। আচ্ছা। আম, হায়ের উপর পেশ আছে, একে হারাকাত বলে। হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। যেমন যেমন আহ
জুনাহু। জি, মাশাআল্লাহ, সঠিক পড়েছেন, অনেক সুন্দর পড়েছেন। তাহলে সকলে মনে রাখবেন, যেমন ইজরা হবে পড়াতে এরকম সেরকমই হবে। ঠিক আছে, তাহলে অনেক সুন্দর পড়েছেন। মিউট করে নেন শফিউর রহমান ভাই। তাহলে আজকে যেটা মেন ইজরা হচ্ছে, সকলে প্রতিদিনই ইজরা করে নেবেন। আর অন্য অন্য ক্লাসে আমরা দেখেছি পিছনে ইজরা গুলো করে না, আগে গিয়ে দু তিনটে সবক হয়ে গেলে দু তিনটে পড়া কাঁচা হয়ে যায়, আগে গিয়ে সমস্যা হয়। ওই জন্য এখন প্রথম থেকে প্রতিটা ইজরা প্রতিটা পড়া করে আসবেন। আজকেকার ইজরা যেটি হবে, আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিফ মাদ্দাহ বলে। আলিফ মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে প্রতিটাতে। দেখেন, আলিফের ডান দিকে যাবার, একে আলিফ মাদ্দাহ বলে। আলিফ মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইজরাটি সকলে মুখস্থ করে নেবেন। তাহলে সবক নাম্বার 6 পড়া হচ্ছে, আলিফ মাদ্দার পড়া। তো এখান থেকে এই পর্যন্ত পড়তে হবে। সাথে এখানে দেখেন প্রশ্নমালা আছে, তিনটে প্রশ্নের উত্তরও আমাদেরকে মুখস্থ করে আসতে হবে। 1 নম্বর প্রশ্ন, হুরুফে মাদ্দা কয়টি ও কি কি? হুরুফের মাদ্দা কয়টি ও কি কি? একদম শুরুতে বলে দিয়েছি, হুরুফে মাদ্দা 3টি। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। তাহলে আপনাকে যখন প্রশ্ন করা হবে যে ভাই হুরুফে মাদ্দা কয়টি, তখন আপনাদের বলতে হবে হুরুফে মাদ্দা 3টি। নাম্বার 1 আলিফ মাদ্দা, নাম্বার 2 ইয়া মাদ্দা, নাম্বার 3 ওয়াও মাদ্দা। ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন দেখেন, আলিফ মাদ্দা এর সংজ্ঞা বলুন। আলিফ মাদ্দাহ কাকে বলে সেটা বলতে হবে। এখানে বলেছে আলিফ মাদ্দা এর সংজ্ঞা বলুন। তখন আপনাকে বলতে হবে, আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দাহ বলে। আলিফ মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এই যে আলিফ আছে, তার ডান দিকের অক্ষর যে কোনো অক্ষর হতে পারে, তার উপর জাবার থাকলে বলতে হবে আলিফ মাদ্দা। তার আলিফের ডান দিকে জাবার এসছে, এটাকে বলা হবে আলিফ মাদ্দা। তাহলে দ্বিতীয় প্রশ্ন যখন আপনাকে প্রশ্ন করা হবে যে ভাই বলেন আলিফ মাদ্দাহের সংজ্ঞা বলুন, তখন বলতে হবে আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দাহ বলে। আলিফ মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে। এখন দেখেন এখানে একটা শেষে একটা আহ আরবি শব্দ দিয়েছে, এটা বানান করতে হবে। শব্দটি বানান করতে হবে প্লাস ইজরা করতে হবে। 3 নম্বর প্রশ্ন, যেমন সদ, আলিফ জাবার স, বা জাবার বা, স বা, র জাবার র, স বা র। বানান হয়ে গেল। আবার এখান থেকে বলছে ইজরা করতে হবে। তাহলে আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দাহ বলে। আলিফ মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বায়ের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ঠিক আছে, তাহলে আপনারা সুন্দরভাবে পড়াটি করে আসবেন। তারপরে এখান থেকে শুরু হবে সবক নাম্বার 7। সবক নাম্বার 7-এ পড়া হবে ইয়া মাদ্দা ও ওয়াও মাদ্দা। তাহলে 3টে মাদ্দা কমপ্লিট হয়ে যাবে আগামী ডেটে গিয়ে। তাহলে আজকের আলিফ মাদ্দা একটা আছে, খুব সুন্দরভাবে পড়াটি করে নেবেন। এরপরে 2টো মাদ্দা আছে, কারণ সেখানে গিয়ে আর পিছনে পড়ার সুযোগ পাবে না। মানে আজকের একটি পড়া আছে, পড়াটি করে নেন। আলিফ মাদ্দা কাকে বলে, অনুশীলন মোটে 4টে আছে, দুটো দুটো 4টে। সুন্দরভাবে পড়াটি করে নেবেন। তাহলে আপনাদের পিছনে পড়া ছিল, আচ্ছা হাত তুলেছেন তাজবুল ভাই, মিউট হলেন তাজবুল ভাই। বলছিলাম কি, যদি আলিফ মাদার আগে যদি আপনার যাবার থাকলে, তো ধরেন পেস থাকলে কি বলে? পেশ থাকলে হারাকাত, যে করে উপরে যা পেশ থাকবে সেটাকে হারাকাত বলে দেবেন। যদি আলিফের আগে থাকে? আলিফের আগের অক্ষরে যদি পেশ থাকে তাহলে হারাকাত বলে দেবেন, জের থাকলে হারাকাত বলে দেবেন। আলিফের ডান দিকে জাবার থাকলে এটাকে আলিফ মাদ্দা বলতে হবে। শুধু যাবার থাকলে আলিফ মানতে বলতে হবে, আর পেস হ্যাঁ, জেড থাকলে ও ওর উপর ই মানতে হবে। ওটা হারাকাত থাকবে। হারাকাত। হুম। মানে পেসের যাবার থাকলে হারাকাত। হ্যাঁ, দেখেন ব্যাপারটা বুঝেন, এখানে আলিফ আছে, তার আগের অক্ষরে
মানে দাল আসে। আর জাবার থাকলে আলিফ মাদ্দা, ঠিক আছে। জাবার না এসে যদি জের আসে তাহলে এটা দাল জের দি, এটা জের, এটা, তাহলে এটা হারাকাত বলতে হবে। বা দাল পেশ দু, এটা হারাকাত বলতে হবে। তখন আলিফ কার পড়া যাবে না, আলিফের উপরে জাবার জের পেশ কিছু যদি না থাকে বা ডান দিকে যদি জাবার না আসে তখন আলিফ কার পড়া যাবে না, ঠিক আছে। জি জি, ঠিক আছে। হুম। তাহলে এটাই মনে রাখবেন, আলিফের ডান দিকের অক্ষরে যখন জাবার থাকবে তখন সেটাকে আলিফ মাদ্দা বলে দেবেন, ঠিক আছে। এটাই মনে রাখবেন। ঠিক বাকি আছে। যা, বাকি ঠিক যে আছে। অসুবিধা আছে আগে গেলে বুঝে আসবে, ঠিক আছে। সবক নাম্বার 5 পড়া দেওয়া ছিল। জি। মঞ্জুর ইলাহি ভাই মিউট করেন, মঞ্জুর ইলাহি। মঞ্জুর ভাই এটি পড়েন। হুম। আইন জবর আ, বা জবর বা, আবা, দাল জবর দা, আবাদা। জি, ইজরা করেন। ইজরা হচ্ছে আইনের উপরে জাবার আছে, জাবারকে টান দেওয়া যাবে না, হারকাত বলে, তাড়াতাড়ি পড়তে হবে। জবরকে। হরকত বলে জাবারকে টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে। জি। বায়ের উপরে জাবার আছে, জাবারকে হরকত বলে, টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে। দালের উপরে জাবার আছে, জাবারকে হরকত বলে, টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে। যেমন। যেমন আবাদা। জি, মাশাআল্লাহ, অনেক সুন্দর পড়া করেছেন। ঠিক আছে ভাইজান, আবার সবক নাম্বার 4টাও আর সবক নাম্বার 6টাও সুন্দরভাবে পড়া করে নেবেন। ঠিক আছে ভাইজান, মিউট ইনশাআল্লাহ। করে, মিউট করে নেন। আচ্ছা, নজরুল ইসলাম লস্কর ভাই মিউট করেন। জি, আপনি পড়েন এটি। কাফ জবর কা, সিন জবর সা, কাসা, বা জবর বা, কাসা বা। জি, ইজরা করেন। কাফের ওপর জবর আছে, জবরকে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া টান নিষেধ। দেওয়া যাবে না। হুম। হ্যাঁ। সিনের ওপর জবর আছে, জবরকে হারাকাত বলা হয়, হারাকাতকে টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে হবে, টান বা, দেওয়া নিষেধ। হুম। হ্যাঁ, বার ওপরে জবর আছে, জবরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন। কাসাবা। জি, মাশাআল্লাহ, অনেক সুন্দর পড়া করেছেন। ঠিক আছে ভাইজান, মিউট করে নেন। জি, এই লিঙ্কটা কেটে গেলে আপনারা সকলেই দ্বিতীয় লিঙ্কে জয়েন করবেন। আচ্ছা, সাহেব আলী ভাই মিউট করলেন, সাহেব আলী ভাই। সাহেব আলী ভাই এটি পড়েন। জি, সিন জবর সা, জিম জবর সাজা, দাল জবর দা, সাজা দা। ইজরা করেন। সিনের উপরে জবর আছে, জবরকে হারকাত বলে, হারকাত টান হবে না, তো তাড়াতাড়ি পড়তে হবে। জিম জবর সা, জিমের উপরে জবর আছে, জবরকে জলদি জলদি পড়তে হবে, টান হবে না। দাল জবর দা, দালের উপরে জবর আছে, এটাকে হারাকাত বলে, এটাকে টান হবে না, তাড়াতাড়ি পড়তে হবে। যেমন। সাজা, সাজা দা। জি, যেমন সাজেদা, মাশাআল্লাহ ভাই, অনেক সুন্দর পড়েছেন, ইজরাও খুব ভালো হয়েছে। এখানে আপনাদের একটা খেয়াল রাখতে হবে, যে কলিপ টান আছে বলার সময় সে কয় টান দিতে হবে। যেমন সিন 3 আলিফ টান আছে, জিম 3 আলিফ টান আছে, দাল 3 আলিফ টান আছে। তাহলে কেমন বলতে হবে? সিন জাবার সা, জিম জাবার যা, সাজা, দাল জাবার দা, সাজাদা। ঠিক আছে, মানে এখন শুরু থেকে অক্ষরে টান জি পড়ে এসছেন সেইভাবে পড়বেন। ঠিক আছে, জি। পড়া হয়েছে, মাশাআল্লাহ, মিউট করে নেন। আচ্ছা, শাকিরুল ইসলাম ভাই মিউট করেন, শাকিরুল ইসলাম। জি, এটি পড়েন।
ইবলি। শাকিল ভাই শোনা যাচ্ছে না, ভালো করে বলেন। ইবলি। হুম। হামজাজের ই, বাজের ই, লামজের লি। ইবলি। হুম। হুম। হামজা আর জের আছে, জেরটি হলো হারাকাত, হারাতার অক্ষর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। বায়ের উপরে জের আছে, যেটি হলো হারাকাত, হারাতার অক্ষর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপর জের আছে, যেটি হলো হারাকাত, হারাতার অক্ষর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইবলি। জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, তবে উপরে বলবেন না, নিচে বলবেন। জেরগুলো নিচে বলবেন, জাবারগুলো উপরে বলবেন, জাবার পেশ উপরে বলবেন, ঠিক আছে। মাশাআল্লাহ, মিউট করে নেন, অনেক সুন্দর পড়েছেন। আচ্ছা, ওয়াহিদুল শেখ ভাই মিউট করেন। ভাই বলেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পড়েন এটি ওয়াহিদুল ভাই। খজাবার খ, খয়ের উপরে জাবার পুরোটা এসছে, জাবার পুরোটা জি ওয়াহিদুল ভাই, একবার পুরো রিডিং পড়তে হবে, একবার বানান করতে হবে, শেষে ইজরা করতে হবে। হুম। বেশ। খতে ফা, হুম। খতে, খতে ফা, হতে হবে না, তি হবে, তজের তি, হতিফা। খতিফা। জি। খয়ের উপরে জাবার আসছে, জাবারকে হারাকাত বলে, হারাকাতকে টান দেওয়া নিষেধ। তয়ের উপর, তয়ের নিচে জের এসছে, জেরকে হারাকাত বলে, হারাকাতকে টান দেওয়া নিষেধ। ফায়ের উপরে জাবার এসছে, জাবারকে হারাকাত বলে, হারাকাতকে নিষেধ। যেমন খতিফা। জি মাশাআল্লাহ, সঠিক পড়েছেন। ঠিক আছে, ওয়াহিদুল ভাই মিউট করে নেন। আচ্ছা, সাত্তার আলী ভাই মিউট করেন, সাত্তার আলী। জি। জি, আপনি শেষেরটি পড়েন ওই লাইন। জাজিয়া, জি। জাজিয়া, জিম যাবার যা, জাজের জি, যা, জি, আইন যাবার আ, জাজিয়া। হুম। ইজরা। জিমের উপরে জাবার এসছে, জাবারকে হারাকাত বলে, জাবারকে হারাকাত বলে, টান দেওয়া নিষেধ। যে জায়ের নিচে জের এসছে, জেরকে হারাকাত বলে, হারাকাতকে টান দেওয়া নিষেধ। আইনের উপরে জাবার এসছে, জাবারকে হারাকাত বলে, টান দেওয়া নিষেধ। যেমন কি জাজিয়া। জি। হারাকাত বলে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, এমন বলে, ঠিক আছে। ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর পড়া করেছেন আপনারা, সকলেই সুন্দর পড়ছেন মাশাআল্লাহ। ঠিক আছে, মিউট করে নেন সাত্তার ভাই। শেখ আব্দুল ভাই মিউট করলেন, শেখ আব্দুল ভাই। আব্দুল ভাই এটি পড়েন। তিন পেসু, ডাল পেস, দু সুদু, সিন পেসু, সুদুসু। মাশাআল্লাহ, ইজরা করেন। সিনের ওপরে পেস এসছে, ফেসকে হারাকাত বলা হয়, টান দেওয়া নিষেধ। দায়ের ওপরে পেস এসেছে, পেসকে হারাকাত বলা হয়, টান দেওয়া নিষেধ। সিনের ওপরে পেস এসছে, পেসকে হারাকাত বলা হয়, টান দেওয়া নিষেধ। জি, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, এটা বলবেন। তাড়াতাড়ি। জি। সুদুসু। জি। জি মাশাআল্লাহ, অনেক সুন্দর পড়েছেন। মিউট করে নেন আব্দুল ভাই। সেই লিঙ্কটা কেটে গেলে আপনারা সকলে দ্বিতীয় লিঙ্কে জয়েন করবেন। আচ্ছা, এসকে মুশারফ ভাই মিউট খেলেন। মুশারফ ভাই পড়েন এটি। আইন পেশ ও, লাম জেরলি, মিম জবর মা, উলিমা। জি, ইজরা করেন। আইনের ওপরে পেশ আসছে, পেশকে হারাকাত বলে, হারাকাতকে টান দিতে হবে না, বিনা টানে তাড়াতাড়ি পড়তে হয়।
লামের নিচে জের এসছে, জেরকে হারাকাত বলা হয়, হারাকাতকে কোনো টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হয়। মিমের ওপরে জাবার এসছে, জাবারকে হারাকাত বলে, হারাকাতকে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। যেমন উলিমা। জি মাশাআল্লাহ, অনেক সুন্দর পড়েছেন। ঠিক আছে, মুশারফ ভাইও মিউট করে নেন। আচ্ছা, শরীফুল হক ভাই মিউট করেন, শরীফুল হক। শরীফুল ভাই মিউট করেন। জি শরীফ ভাই এটি পড়েন। নুসিরা, নু কৃষ্ণ সজ্জির সি, নুসির জ র, নুসির। জি মাশাআল্লাহ, ইজরা করেন। নুনের উপর পেশ আছে হারাকাত বলে, নুনের উপর পেশ আছে হারাকাত বলে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। সদের নিচে জের আছে হারাকাত বলে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। রয়ের উপরে যাওয়ার আছে হারাকাত বলে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। যেমন নুসির। জি মাশাআল্লাহ, অনেক সুন্দর পড়ছেন মাশাআল্লাহ। ঠিক আছে, শরীফুল ভাই মিউট করে নেন। এরকম ভাবে সবক নাম্বার 4টাও সুন্দরভাবে পড়ে আসবেন। আচ্ছা। আচ্ছা, সৈয়দ মাহবুব আলম ভাই মিউট করেন, সৈয়দ মাহবুব আলম। জি, আপনাকে প্রশ্নমালা থেকে পড়া ধরা আছে। হারাকাত কাকে বলে? জাবার জের পেশকে হারাকাত বলে। মাশাআল্লাহ, আহ, বলেন। জাবার জের পেশকে হারাকাত বলে, এটিকে আহ, বিনা টানে পড়তে হয় আর কি। জি, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি টান দেওয়া নিষেধ। জি, ঠিক আছে, মিউট করে নেন। তাজবুল ভাই মিউট করেন। মাশাআল্লাহ, সঠিক উত্তর দিয়েছেন মাহবুব ভাই। আচ্ছা, এই শব্দটি বানান প্লাস ইজরা করতে হবে। তাজবুল ভাই। জি। ফেসবুক সাবজেক্ট কি ফুকিদা, আলাদা ফুকিদা। ইজরা করেন। ফায়ের উপর, ফায়ের উপর পেশ